আর আমি কোনোদিনই রচনাদির মতন শোটা করতে পারবো না। দেখো, উনি তো আমাকে ডিরেক্টলি কিছু বলেননি। সোশ্যাল মিডিয়ায় কে কি কথা বলছেন সেটা আমি কেনই বা গায়ে মাখবো। এবার দিদি নাম্বার 1 থেকে বাদ পড়ছে স্বস্তিকা। তবে কি আবার ফিরছে রচনা ব্যানার্জি? স্বস্তিকা নিজেই বলল, আমি রচনা ব্যানার্জির মতো তো করতে পারবো না। উনি অনেক সুন্দরভাবে এই শোটাকে এতদূর নিয়ে গেছেন। তাদের যদি মনে হয় সেটা তারা আর নতুন দিদিকে দেখবে না। আমি তো আর চাইলেও ওর জায়গা নিতে পারবো না। এছাড়া রচনা ব্যানার্জি আমার উপর রাগ করেছে কিনা, কি বলেছে, তা তো সোশ্যাল মিডিয়ার মানুষ বলেছে। আমি তো সেগুলো দেখিনি, কারণ উনি তো আমাকে ডিরেক্ট কোনো কিছু বলেনি। আর সোশ্যাল মিডিয়ায় কে কি বলছে সেগুলো আমি কখনোই দেখি না। এছাড়া রচনা ব্যানার্জির জায়গা নেওয়া তো এত সহজ না। আমি কখনোই ওর মতো সঞ্চালনা করতে পারবো না। তবে কি এবার দিদি নাম্বার 1 থেকে বাদ পড়ছেন স্বস্তিকা মুখার্জি? এই নিয়ে এখন টলিউড পাড়ায় জোর আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন আবারও রচনাকে চাই, কেউ বলছেন স্বস্তিকাও ভালো করছে। তবে শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, স্বস্তিকা নাকি রচনা, কোন দিদি আপনার সবচেয়ে পছন্দের? কমেন্ট করে জানাবেন।